মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি আমার নাস্তা থেকেই শুরু করলাম। আর আজকের নাস্তার মধ্যে আছে ভাজা চিড়ে আর ঝুরি ভাজা। ভাজা চিড়ে এমনিতেই খেতে ভালো লাগে, তো ভিডিও করার আগে কমুটো খেয়ে নিয়েছি আর কি ভাজা চিড়ে। তো যাই হোক, এখানে ঝুরি ভাজা ঘরেতে ছিল, তাই কিছুটা ঝুরি ভাজাও নিয়ে নিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গিয়ে সোজা রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম। আজকে রান্নাবান্নার মধ্যে এমন কিছু আছে যেটার আমি নামই জানি না। তো বাবুর পাপা বাজার থেকে এমন একটা সবজি নিয়ে এসেছিলো, তো সেইটার আমি নাম জানি না, তবে রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো এদিকে সবজি আছে, ডাল আছে আর মাছের ঝাল আছে। আজকের খাবার দাবার এইগুলোই। আমার মেয়ে এখানে খেলনাবাটি খেলছিল, এই দেখুন এখানে জল রেখে গেছে, চিরুনি পর্যন্ত রেখে গেছে। তারপরে এখানে বাসন টাসন ধুয়ে এরম উপর করে জল ঝরতে দিয়ে গেছে। সন্ধ্যাবেলায় যখন আসবো তখন আবার মহারানী এইগুলো নিয়ে আবার বসবে। আর প্রত্যেক দিন এই গলিটা ঝাড়ু মারা চাই ওর, ঝাড়ু মেরে একদম জল দিয়ে মোছামুছি করে, আর এই যে ওর বেলচে ময়লা তোলার বেলচে এইখানটাই করবে। তো এইখানটায় আমার মানটা এইরকম অবস্থা করে রেখে দিয়েছে, এই দেখুন এইখানটা এইরকম অবস্থা করে দিয়েছে, আর আমার বাবু ওইখানটা ওই রকম করে রেখে দিয়েছে। আগেতে অন্য সবাইদের বিল্ডিংয়ে থাকতাম, তো তার ফলে ওরা নিজেদের ইচ্ছা মতো কিছু করতে পারতো না, সবাই বকতো আর করতো। আর এখন নিজেদের এতে আছি, যখন ইচ্ছা যাচ্ছে এসে খেলছে, মানে যেটাই মনের ইচ্ছা যাচ্ছে জাগছে, কখন এসে আবার এই যে সাইকেল চালাচ্ছে। আর আমার মেয়ে আবার এই দেখুন, আবার আজকেও পাখিকে কখন লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে গম নিয়ে আসছে কি জানি, কখন লুকিয়ে লুকিয়ে এসে গম এখানে ছড়িয়ে দিয়ে আর এখানে জল দিয়ে প্রত্যেক দিন পাখিকে খেতে দিয়ে যাচ্ছে। পাখি খাচ্ছে কি জানি না, হয়তো খাচ্ছে, না হলে গমগুলো ফুরাচ্ছেই বা কী করে। আর আমি খাওয়া দাওয়া করে একটুখানি করছিলাম, টিভি দেখছিলাম, মোবাইল দেখছিলাম। তারপরে ভাবলাম না এখন যাই। আর রোদেতে না ছাদেতে আসতে ইচ্ছা করে না, অনেকটা ছাওয়া পড়ে যায়, তবুও একটা ছাদের তাপ ওঠে না, আমি সেই ভয়ে আসি না। কিন্তু বাবু মান্টু ওরা তো মানে এইসব ম্যাটার করে না, ওরা রোদে তাপে ঠিক খেলবে। তো যাই হোক, আর এই জামা কাপড়গুলো এই নিয়ে এলাম, নিয়ে এসে এই যে মেলে দিয়েছি, রাতের বেলা আসবো তুলে দিয়ে যাব, তুলে নিয়ে চলে যাব। তো আমি স্ট্যান্ডটাও আনিনি, তো সূর্যদেব অস্ত চলে গেছে। তো এখন একটুখানি রেস্ট করব, রেস্ট করেইছি, ছাদেতেও বসবো না, দেখি কি করি, নিচেই যাবো একটুখানি। ছাদ থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। আর অনেকক্ষণ আগে এসে ঘরের কিছু কাজকর্ম করছিলাম, তারপরে মোবাইলের কিছু কাজকর্ম করছিলাম। তো সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা হয় না, সব কিছু যদি ক্যামেরা বন্দি করা হয় তাহলে ব্লগ যে কত বড় হবে মানে কি বলবো। এমনিতেই 10 মিনিটের ভিডিও কেউ দেখতে চায় না, তার উপরে যদি সেই পুরো সব কিছু দেখায় তাহলে তো পুরো মানে কি বলবো, দিনে 4-5টা করে ভিডিও যাবে, 10 মিনিট করে যদি হয় আর কি। তো যাই হোক, এখানে ধুনো দিয়ে দিচ্ছি, ঠাকুরের সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার পরে শেষের দিকে আর কি ধুনোটা দিয়ে দিচ্ছি। আর নারকেল ছোবড়াগুলো এইভাবেই ব্যাগেতে রেখে দিই। এখানে তো আর সবসময় নারকেল মানে কিছুই হয় না, তো যখনই নারকেল নিয়ে আসা হয় তখনই ওই দুটো দুটো করে নারকেল ছোবড়া রেখে দেওয়া হয়। আর দেশে ঘরে হলেই নারকেল ছোবড়ার এতটা মানে অভাব পড়ে না, যেহেতু নিজস্ব নারকেল গাছ এইসব আছে, মানে নিজস্ব বাড়িতে। তারপরে এমনি দেশে ঘরেতে কোনো অনুষ্ঠানই হোক, তারপরে এমনিতেও ইচ্ছা গেলে নারকেল কাটা ডাব কাটা হয়েই থাকে, বাট আমাদের এখানে অতটা হয় না, হয়তো মানে কি বলবো, মানে খুব কম আর কি। তো যাই হোক, যে কটাই হোক, নারকেল ছোবড়াগুলো এইভাবে গুছিয়ে রেখে দেওয়া হয় আর ধুনে দেওয়ার জন্য। আর এই যে ধোঁয়াটা হচ্ছে, এত চোখ জ্বালা করছে। আর সত্যি কথা, চোখ জ্বালার থেকে বড় কথা হলো আমরা ধোঁয়া সহ্য করতে পারি না। আর আমরা বলছি তার কারণ হচ্ছে বাবু মান্টু আমি, কোথাও যদি একটুখানি ধূপের ধোঁয়াও আসে এত কষ্ট হয়, মানে কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তো যাই হোক, ঠাকুরকে ধুনো তো দিতেই হবে, তো ধোঁয়াতে এমনিতেই একটু কষ্ট হচ্ছে, তবুও ধুনো দেওয়ার জন্য মানে ধুনো দেওয়াটা খুব ভালো আর কি। তো যাই হোক, এখানে ধুনোটা দিয়ে দেওয়ার ফলে চোখ জ্বালাটা অনেকটা আর কি সলভ হয়েছে। আর এই যে এবারে যেখানে যা ঠাকুর আছে তারপরে সব ঘরগুলোতে আর কি ভালো করে ঘুরিয়ে নেবো। আর সিঁড়ির দিকেও আমি একটু যাই, মানে নিচেটা অতটা যাওয়া হয় না, তবে মানে সিঁড়ি টিড়িগুলো সব দেওয়া হয়, নিচের দিকেও সিঁড়ি দেওয়া হয়। মান্টু একদিন আবার আমাকে বলল যে ধুনোর এটা দাও, আমি নিজের ঘরগুলোতেও ঘুরিয়ে নিয়ে আসি। আমি যাইনি, মান্টুই গিয়েছিল।
তো যাই হোক, এখানে মানে ধুনো দিয়ে দিচ্ছি, আর ধোঁয়ায় ভর্তি হয়ে যাচ্ছে পুরো চারদিকটা। কিন্তু ভালো লাগছে একটা, মানে এই ধুনো দিতে না খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে একটা, এই যে ধোঁয়ার স্মেলটা আসে না, আমার কি ভালো লাগে। এমনিতে ধোঁয়া খুব কষ্ট লাগে, আর কিন্তু যখন ধুনোটা দিই তখন একটু মানে আলাদাই আর কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় আর কি। তো আমি ধোঁয়া থেকে যতটা পারছি নিজেকে সাইড করে করে ধুনোটা দেওয়ার চেষ্টা করছি। এমনিতে স্মেলটা ভালো লাগছে, বাট ধোঁয়াটা খুব কষ্ট হয়। তো যাই হোক, এখানে পুরো ঘর ধোঁয়ায় করে দিয়েছি আমি। এই দেখুন চারিদিকটা আপনাদের দেখাচ্ছি, এই ঘরটা ধোঁয়া করে দিয়েছি, তারপরে রান্নাঘরটাই নিয়ে গিয়েছিলাম, তারপরে পুরো গলিটা ধোঁয়া করে দিয়েছি। আর এবার ভাবছি একটুখানি ছাদেতে চলে যাব, তার কারণ হচ্ছে কষ্ট আরম্ভ হয়ে গেছে, মানে ধোঁয়াতে যে একটা কষ্ট হয় সেইটা আরম্ভ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর যখন ধুনোটা দিচ্ছিলাম তখনই একটু খেয়াল করে করে দিচ্ছিলাম, তবুও হালকা একটু কষ্ট মানে হচ্ছিল। তবুও ধুনো যেহেতু ঠাকুরের দিচ্ছি সেহেতু তো দিতেই হবে। তো এই দেখুন ছোট ঘরগুলো, আর আপনাদের দেখাবো বলে খালি কষ্ট করে একটু মানে দেখাচ্ছি, না হলে আমি কখনই ছাদেতে চলে যেতাম। আর এই ছোট ঘরটাতেই আর কি ঠাকুর থাকে, তো এইখানেই ওই জন্য বসিয়ে দিয়েছি। আর বাবু খেলতে গেছে, আর মান্টু জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার কারণ ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো চলুন একটুখানি ছাদেতে চলে যাই, তারপরে আবারও ফিরে আসছি। তো এখন আমি বসে বসে লাড্ডু খাচ্ছি, তার কারণ দাদুবাবু লাড্ডু নিয়ে এসেছে, রান্নাঘরেতে আছে। লাড্ডুটা এনে 5 জনের 5টা ভাগ করে আমি একটা পেয়েছি। তো আমার খেয়াল নেই যে এটা ভাগ হয়ে গেছে, আমি বলছি রান্নাঘরে আছে। তো যাই হোক, লাড্ডুটা এখন খাবো। আর এই লাড্ডুগুলো হেবি সুন্দর লাগে। সেই আর একটা বোঁদের লাড্ডু পাওয়া যায়, আর এটা মিহিদানার লাড্ডুটা বেশি ভালো লাগে। আর আমি ওদিক থেকে এদিকে এসে বসে আছি, তার কারণ ওই মোবাইল দেখছি, সেই কারণে আর কি। লাড্ডু খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। দেখুন জল নিয়ে চলে এসেছে, লাড্ডু খাচ্ছি। লাড্ডুটা তুবড়ে গেল, দাও। লাড্ডু খেলে জল তেষ্টা পাই, তোমায় কে বললো? তুমি। তো আমি লাড্ডু খাচ্ছি, তার সঙ্গে জল এনে জোগাড় করে দিলাম। মিষ্টি খেলেই জল তেষ্টা পায়, স্বাভাবিক। আমার লাড্ডু শেষ হলো না, জল এসে হাজির। চলুন খাই। আর মিষ্টি খেতে যেহেতু আমি বেশি পছন্দ করি, তাই এইটাকে আনন্দ সহকারে খাই আর কি। তো এই যে এই প্যাকেটটা থেকেই আর কি খেয়েছিলাম, আর এইগুলো সব উল্টে যাচ্ছে কেন বুঝতে পারছি না। তো এখানে এখনও 6 পিস আছে। তো খেয়েছি তো বটেই, কিন্তু দেখে না আবার খেতে ইচ্ছা করছে। মিষ্টি ভক্ত হলে যা হয়। আর একটু খেয়ে নিই, খেয়ে তারপরে আবার রেখে দেবো।